ওয়েলকাম এভরিওয়ান, স্মল ক্রিয়েটর গোপীনাথ চ্যানেলে আবার একটি নতুন স্মার্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। এবং এই ভিডিওটিতে আমি বলবো কিভাবে আপনাদের ছবির পেছনটা বা যেটা পোর্ট্রেট ফটো, ব্যাকগ্রাউন্ড ব্লার, যে কোনো নর্মাল ফটো, আমরা তো পোর্ট্রেট ফটো অনেক সময় মোবাইল থেকে ডিএসএলআর থেকে তুলতে দেখেছি, সেই লুকটা খুব সুন্দর লাগে। বাট যখন আমরা ফোন থেকে একটু নর্মাল ছবি তুলেছি, পরে চাইছি যে সেই ফটোটা পোর্ট্রেট করতে, সেটা কীভাবে করব। সবথেকে প্রথমে আমি গ্যালারি থেকে ফটোটি ওপেন করে নিয়ে শেয়ার থেকে পিকসার্টে চলে যাব। এর সুবিধা কী হবে, পিকসার্ট থেকে প্লাস আইকনে গিয়ে ক্লিক করে ফটোটা খুঁজে সিলেক্ট করার থেকে আমি গ্যালারি থেকে সিলেক্ট করে পিকসার্টে যাওয়াটা আমার সুবিধা হবে। এরপর যখন আমরা পিকসার্টে চলে যাব, ফোনটাকে হরাইজন্টালভাবে রোটেট করে নিয়ে আমাদের কাজটা করব, তাতে সুবিধা হবে। ফোনটাকে হরাইজন্টালে রোটেট করে নিলাম। এরপর সবথেকে প্রথমে আমরা অপশান পাচ্ছি টুলসটার মধ্যে অনেক কিছু অপশান আছে এবং এই অপশানগুলো আমি পরবর্তী ভিডিওতে ফুল টিউটোরিয়াল দেখাবো, কিন্তু এই ভিডিওটা আমি মাস্ট দেখাচ্ছি, যেটা অ্যাডজাস্টটা সব ফটো এডিটের ক্ষেত্রে লাগে। এবং অ্যাডজাস্টে আমি ক্লিক করলাম। অ্যাডজাস্টে ক্লিক করার পর প্রথমে আসে ব্রাইটনেসটা আমরা আমাদের প্রয়োজন মতো কম বেশি করে নেব এবং এই কন্ট্রাস্টটা একটু হালকা বাড়িয়ে রাখলে খুব ভালো লাগে। এবং স্যাচুরেশনটা প্রত্যেকটা ফটোর ক্ষেত্রে আমি বলবো একটু বাড়ানোর কথা। আর হিউটা হচ্ছে কালার চেঞ্জ করার জন্য, হিউটা এখানে আমার কোনো প্রয়োজন নেই চেঞ্জ করার, 0 রাখলাম। এবং হাইলাইটটা একটু কমালাম, আর শ্যাডোটা একটু বাড়ালে হোয়াইট টোনটা একটু আসে, দেখতে ভালো লাগে। এবং টেম্পারেচারটা আমি আমার প্রয়োজন মতো টেম্পারেচার করে নেবো, আপনারা এটা ভালো লাগবে করবেন। আমার মনে হয় একটু কম টেম্পারেচার হলে ভালো লাগে। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার টুল। তো ইরেজারের টুলটা হচ্ছে যেখানে পার্সন, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন ধরনের অপশান করা আছে। আমি যখনই পার্সনে ক্লিক করলাম, একটা তফাৎ দেখতে পাচ্ছি, পার্সনের মধ্যে কিছু এফেক্ট কিন্তু পড়েছে, কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না। কিন্তু আমি আন্ডু করে দেখাচ্ছি। তা আমি চাচ্ছি যে আমার মুখটা মুখটাকে আমি এই এফেক্টটা দেবো না, কারণ হালকা রেড টোন চলে এসেছে। এইভাবে যখন আমরা ফটোতে ক্লিক করে থাকবো, বিফোর অ্যান্ড আফটারটা দেখতে পাবো আমরা। এবং ইরেজে যখন ক্লিক করবো, ইরেজের 3টে অপশান এনেবেল হবে। একটা হচ্ছে ইরেজার যে সাইজটা কতটা, অপসিটি কতটা এবং হার্ডনেস। এই হার্ডনেসটা বাড়ালে দেখতেই পাচ্ছ তফাৎটা, হার্ডনেসটা আমি 80 রাখার জন্য সাজেস্ট করব। এবং অপসিটিটা ফুল, এবার সাইজটার প্রয়োজন মতো করার পরে এখানে আরেকবার ক্লিক করে এটা অফ করে নিয়ে আমি এখানটা ইরেজ করে দেবো। এবং আমার কাজ হয়ে গেলে এইভাবে জুম করে সবসময় কাজ করতে, দুটো আঙুলের মাধ্যমে। এবং কোথাও সরিয়ে নিয়ে গেলেও ইরেজের সময় সবসময় এইভাবে জুম করে দুটো হাতের মাধ্যমে একসাথে সরাতে হবে, কারণ একটা হাতে যদি আমি সরাতে চাই ইরেজ বা যখন রিস্টোরের কাজ করবো, রিস্টোর হয়ে যাবে। এরপর আমি রাইট ক্লিক করলাম। এবার আমি যেটা তফাৎ দেখাতে চাইছিলাম, যে দেখুন এটা হচ্ছে বিফোর অ্যান্ড এটা হচ্ছে আফটার ফটো, লুকটা অনেকটাই তফাৎ। এরপর আমার হয়ে গেলে এই বাঁ দিকে ওপরে টিক চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পরে অপশান আসবে টুলস, এফেক্ট, আবার প্রথমে হোম পেজের অপশানগুলো আসলো। এরপর এই এফেক্ট থেকে আমাদের মেন কাজ। এই এফেক্টের মধ্যে অনেক এফেক্ট আছে। আমি রিসেন্ট কোন এফেক্ট ইউজ করেছি, সিম্পল, এটা প্রাইম মারতে হয় অনেক সময় না, তাছাড়াও অনেক কিছু এফেক্ট পাবেন, এগুলো আপনারা একটু দেখবেন। এবং এরপর আছে ব্লার। এই ব্লার অপশানটিতে আমরা মেন কাজ করব। ব্লার অপশানে প্রথমে আছে নান, অর্থাৎ কোনো ব্লার হবে না। এবং সেকেন্ড অপশান আছে ব্লার, এই সেকেন্ড অপশানটা করব, অন্য কোনো অপশানে যাব না। ব্লারে ক্লিক করার পরে ওপরে একটা দেখতে পাচ্ছেন ইরেজ টুল, এবং এই ইরেজ টুলে আমরা ক্লিক করলেই আবার ঠিক আগের মতো একটা ইরেজের ফরম্যাট চলে আসছে, ইন্টারফেসটা। এরপরে আমরা পার্সন, ফেস, ক্লথ, স্কাই, হেড, হেয়ার, ব্যাকগ্রাউন্ড, মানে যেটাতে আমরা ক্লিক করবো সেই জায়গার উপরে এই এফেক্টটা পড়বে, ঠিক আছে। আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম। এবং যদি এই ব্যাকগ্রাউন্ডে না আসার কারণ দুটো হতে পারে। একটা হতে পারে পিকচারের কোনো অ্যাপ্লিকেশনের প্রবলেম, অথবা হতে পারে আপনার ইন্টারনেট কানেকশান নেই। ইন্টারনেট কানেকশান না থাকলে এটা করতে পারবেন না ব্যাকগ্রাউন্ড ব্লার। তখন আপনি কী করবেন, তখন এই ইরেজে যাবেন। ইরেজে যাওয়ার পরে আপনার যে পুরো ফটোটার মধ্যে ব্লার আছে, এইটাকে এইভাবে জুম করে নিয়ে আপনাকে এইভাবে ইরেজ করতে হবে। এবং তখন এই হার্ডনেসটাকে একটু বাড়িয়ে রাখবেন 80 বা 90 করে, অপসিটিটা ফুল এবং সাইজটা
প্রয়োজন মতো কম বেশি করে এইভাবে আপনি আপনার যতটা দরকার মানে ব্লার দরকার নেই ততটা ব্লার ইরেজ করে দেবেন। এবং যদি কতটা বেশি হয়ে গেল তখন আমরা এই রিস্টোরে গিয়ে আবার ঠিক এই যতটা ব্লার রাখতে চাই আবার করব। করার পরে এখান থেকে ইরেজ করে দিয়ে যতটা দরকার, কিন্তু যেহেতু আমার ইন্টারনেট কানেকশান আছে আমি এত কিছু করতে চাইবো না, তা আমি এখান থেকে আনডু করে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করলে আমার ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেল এবং আমার হাতের থেকে কম সময় লাগলো, খুব সুন্দর হলো। এইখানটাতে একটু ব্লার দরকার আছে, তাই আমি আবার এখানে রিস্টোরে ক্লিক করে নিয়ে এখানটায় ব্লার করে নিলাম। করার পরে দেখতে পাচ্ছ ফটোর লুকটা আফটার অ্যান্ড বিফোর দুটোর লুকটা দেখতেই পাচ্ছ। এখানে এটা হচ্ছে বিফোর অর্থাৎ আগের ছিল অরিজিনাল ফটো এবং এটা আফটার। কত সুন্দর ডিএসএলআর লুক লাগছে। এরপর আমার কাজ হয়ে গেলে আমি টিক চিহ্ন মারবো। করার পর এরপর এইভাবে আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো স্মল ক্রিয়েটর গোপীনাথ চ্যানেলে এই ধরনের ফটোগ্রাফি টিউটোরিয়াল এবং ভিডিওগ্রাফি টিউটোরিয়াল, কাইন মাস্টার বা পিকসার্ট, এরপর আমি লাইট রুম টিউটোরিয়াল, অনেক কিছু টিউটোরিয়াল আনতে চলেছি ধীরে ধীরে। তা ওয়েট করো এবং আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।